हरे कृष्णा राधे राधे गोपाल सोनार लीला कथा चैनेले आपनादेर सुस्वागतम। आमी बृंदा देवी दासी आबार आज के भगवान श्री कृष्णेर एकटी अपूर्व लीला निये चले एसेछि। आशा करी आजकेर एई लीलाटी आपनादेर सकलेर हृदयके स्पर्श करते पारबे एबं एई लीला शोनार पर आपनादेरके दिते हबे एकटा छोट्ट प्रश्नेर उत्तर। तो चलुन भिडियोटा शेष अब्दि अवश्यई देखुन एबं आपनादेर भालो लागबे। शुरू करा जाक, लेट्स स्टार्ट। ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং তার পাশে যে বেল আইকন আছে তাতেও ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে এই অপূর্ব লীলাটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন উত্তরপ্রদেশের নিবাসী মামন দেবী। মামন দেবী আমাদের বললেন, অনেক ছোট থেকেই আমার গোপাল সেবা করার ইচ্ছা, কারণ আমাদের বাড়ির পাশে যে মন্দির ছিল সেখানে পুরোহিত মশাই প্রত্যেক দিনই গোপাল সোনার সেবা করতেন। সেই সেবা দেখে আমার মনেও বারবার এটা জাগে যে আমিও গোপাল সোনার সেবা করব। কিন্তু আমাদের বাড়িতে যেহেতু গোপাল সোনার সেরকমভাবে সেবা কেউ জানতো না, তাই ওখানে কখনোই আমি গোপাল সেবা করতে পারিনি। আবার শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে আসার পরেও আমাদের শ্বশুরবাড়িতেও সেভাবে কেউ গোপাল সেবা করেনি। তাই আমার গোপাল সোনার সেবা করার ইচ্ছাটা মনের মধ্যেই থেকে যায়। কিন্তু রাজস্থানে আমরা যে ফ্ল্যাটে থাকতাম সেখানে একটা আন্টি ছিলেন যিনি গোপালের সেবা করতেন এবং সেই সেবা দেখে আমার দীর্ঘ 15 বছর পর আবার মনের মধ্যে জাগে যে আমি গোপাল সোনার সেবা করব। কিন্তু আমার হাজবেন্ড যেহেতু সবসময় ব্যস্ত থাকতেন তাই আমি তাকে কখনোই কিছু বলে উঠিনি। কিন্তু হঠাৎ করেই একদিন আমার হাজবেন্ড আমার গোপাল সোনাকে নিয়ে চলে এলেন। আমি জানতামই না যে তিনি গোপাল সোনাকে নিয়ে আসবেন। গোপাল সোনাকে এনে তিনি আমার কোলে দিয়ে দিলেন এবং আমায় বললেন, নাও তুমি এনাকে সেবা করবে। তখন আমাদের বাড়িতে আমরা সকলেই ননভেজ খেতাম এবং আমার ছেলেও তখন অনেক ছোট ছিল। তবে আমার গোপাল সেবা করা দেখে আমার ছেলেও গোপাল সোনাকে খুব ভালোবাসতো। আমি গোপাল সোনার সেবা সম্পর্কে অত কিছু জানতাম না, তবে ইউটিউব দেখে আমি শিখেছিলাম কিভাবে গোপাল সোনার সেবা করতে হয়। খুব ভালোভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই একটা দুর্ঘটনা ঘটে যায় আমাদের জীবনে। আমার ছেলে সর্বদাই আমাকে দেখতো যে আমি গোপাল সোনাকে খেতে দিচ্ছি, তার যত্ন করছি। এইগুলো দেখে দেখে সেও আমার মতোই গোপাল সোনাকে খাওয়াতে যায়, কিন্তু তার খাবারটা সেদিন আমিষ ছিল। তাই সে ভুলবশতই গোপাল সোনাকে নিজের খাবারটা খাইয়ে দেয়। আর সেদিন আমার নিজেকে সব থেকে বড় অপরাধী মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল আমার ছেলে যেটা করেছে তার জন্য সম্পূর্ণভাবে আমিই দায়ী, তাই এই ভুলের মাসুল আমাকেই দিতে হবে। তবে আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমার কি করা উচিত, কারণ তখনও আমরা ননভেজ খেতাম। শুধুমাত্র গোপালের জন্য আমরা নিরামিষ রান্না করে দিতাম এবং আমাদের জন্য আমরা আমিষ রান্নাই করতাম। এত কিছুর পরে আর নিজেকে ধরে রাখতে পারিনি। সমস্ত বিষয়টা আমার মাকে খুলে বলেছিলাম। মা বলেছিল, তুই এত চিন্তা করছিস কেন? বাবু যতদিন বড় হচ্ছে না, এক কাজ কর, গোপাল সোনাকে আমাকে দে, আমি ওনার সেবা করব। তোরা বরং বাবু যখন বড় হয়ে যাবে তখন গোপাল সোনাকে নিজের বাড়িতে নিয়ে যাস। নিজের মায়ের মুখে এ কথা শুনে সেদিন মামন দেবী স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন এবং নিজের গোপাল সোনাকে দিয়েছিলেন তার দিদার কাছে। এবং আজও মামন দেবী গোপাল সোনা তার মায়ের কাছেই পূজিত হচ্ছেন। মামন দেবীর মা তার গোপাল সোনাকে খুব আদর যত্ন দিয়েই সেবা করেন। এরপরে আসি মামন দেবীর জীবনে তার ভগবান শ্রীকৃষ্ণ বা যে ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা দর্শন করছেন ইনি কি করে এলেন। বিয়ের পরে আমি জানতে পারি আমার শ্বশুর মশাইয়ের কাছে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে, কিন্তু তিনি সেই ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করেন না। সেটা দেখে আমার খুব মন খারাপ করত। তাই আমি ভেবেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণকে আমার মায়ের কাছেই দেব, তাহলে নারুগোপাল এবং ভগবান শ্রীকৃষ্ণ দুজনেই মায়ের কাছে খুব ভালোভাবে যত্ন পাবেন। এই কথা মাথায় রেখে আমি ভগবান শ্রীকৃষ্ণকে আমার মায়ের কাছে দিয়ে আসি এবং আমার মা গোপাল সোনা এবং ভগবান শ্রীকৃষ্ণের দুজনেরই খুব সুন্দরভাবেই সেবা করতে লাগেন। কিন্তু হঠাৎই একদিন আমার ননদ আমার মায়ের বাড়ি ঘুরতে আসে
এবং আমার ননদ বারবার জেদ করতে লাগে যে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে নিজের সঙ্গে নিয়ে যেতে চান। কিন্তু আমার মা বলে যে না, এটা আমার মেয়ে আমাকে সেবার জন্য দিয়েছে এবং সে বলেছে তাদের যখন ছেলে মেয়েরা বড় হয়ে যাবে তখন তারা ভগবান শ্রীকৃষ্ণকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন। কিন্তু আমার ননদ বারবার এটাই বলতে লাগে যে মাসিমা, বাবা খুব রাগারাগি করছে, আসলে এই ভগবান শ্রীকৃষ্ণটা বাবার তো, তাই বাবা বলেছে শ্রীকৃষ্ণটা বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে, তাই আমি এই ভগবান শ্রীকৃষ্ণকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমার ননদের মুখে এ কথা শুনে আমার মা মনে করেন সত্যি তো ভগবান শ্রীকৃষ্ণ যখন আমার শ্বশুর মশাইয়ের, তখন তাকে ফেরত দেওয়াটাই ঠিক হবে। তাই আমার মা ভগবান শ্রীকৃষ্ণকে আমার ননদকে দিয়ে দেন। কিন্তু আমার ননদ শ্রীকৃষ্ণকে নিজের বাড়িতেই রেখে দেয় এবং সে তার বাবাকে শ্রীকৃষ্ণকে ফেরতই দেননি। এখানে সুরভি দেবী আর একটি কথাও বলেছেন। তিনি বললেন আমার মা অনুভব করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ যেদিন থেকে আমাদের বাড়ি এসেছিলেন সেদিন থেকেই খুব আনন্দের সঙ্গেই ছিলেন এবং আমাদের বাড়িটা যেন সম্পূর্ণভাবে চিন্তামুক্ত হয়েছিল, যেন বাড়িতে কখনোই কোনো অসুবিধা ছায়াই পড়েনি। ভগবান শ্রীকৃষ্ণকে তারা অনুভব করতে পেরেছিলেন এবং এই একই ঘটনা ঘটেছিল আমার ননদের বাড়িতে। তিনিও ভগবান শ্রীকৃষ্ণকে অনুভব করেছিলেন। তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু যেদিন থেকে ভগবান শ্রীকৃষ্ণ তাদের বাড়িতে স্থাপন করেছিলেন সেদিন থেকেই নাকি তাদের বাড়িতে সুখের কোনো অন্ত ছিল না। এভাবে 3 বছর ভগবান শ্রীকৃষ্ণ আমার ননদের বাড়িতে ছিল। কিন্তু হঠাৎ করে একদিন আমার ননদ আমাকে ভগবান শ্রীকৃষ্ণটা ফেরত দিয়ে গেলেন। সেদিন আমাদের বাড়িতে ছিল সত্যনারায়ণের ব্রত, আর তখনই আমার শ্বশুরমশাই আমাকে বললেন ভগবান শ্রীকৃষ্ণ তোমার কাছে আসতে চাই এবং আজ থেকে তুমি ইনার সেবা করবে। ভগবান শ্রীকৃষ্ণ যে এভাবে আমার কাছে চলে আসবেন, সত্যি এটা আমি কখনো ভাবিনি। আমি সর্বদাই স্বপ্নে দেখতাম যে আমি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছি, কিন্তু এভাবে যে তিনি আমায় ধরা দিবেন এবং তার সেবা করার সুযোগ দিবেন, এটা সত্যি আমার কল্পনার ঊর্ধ্বে ছিল। এখন আমি খুব মন প্রাণ দিয়ে আমার বাসুদেবের সেবা করি। তাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। প্রত্যেক দিন তাকে স্নান করানো, তাকে শৃঙ্গার করানো, তাকে সুন্দর করে সাজানো, তাকে শয়নে দেওয়া, সবটা মিলে খুব আনন্দে দিনগুলো কেটে যায়। কিন্তু হঠাৎ করে একদিন আমাদের জীবনে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। আমি এবং আমার ছেলে মেয়ে 3 জনে মিলেই ঘরের মধ্যে টিভি দেখছিলাম। হঠাৎ করে আমার ছেলে বলে আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমি জল খেয়ে আসছি মা। এই বলেই আমার ছেলে ঘর থেকে বেরোয়। ঘর থেকে বেরোতেই সে দেখে আমাদের ঠাকুর ঘরে একটা হনুমান বসে আছে এবং প্রত্যেক দিন পুজো করা সেই বাসি পুষ্পগুলো আমি ঠাকুর ঘরের একটা কোণাতেই প্যাকেটের মধ্যে রেখে দিতাম। সেই বাসি পুষ্পের প্যাকেটটা সে বারান্দায় একদম ফেলে ছিটিয়ে ছড়িয়ে রেখে দিয়েছে। আমার ছেলে ভয় পেয়ে আমায় ডাকতে লাগে। আমরা 3 জনেই ঘর থেকে বেরিয়ে আসি, কিন্তু ততক্ষণে হনুমানটি আর একটা কাণ্ড করে বসেছে। আমরা সকলেই যেটা দেখে একদম চমকে যাই। আমরা দেখি হনুমানটি ফ্রিজ খুলে একটা আপেল হাতে নিয়ে বেশ মজার সুখে বসে বসে খাচ্ছে। আমি হনুমানটাকে দেখে যেই তাড়াতে যাব, অমনি খুব অদ্ভুতভাবেই হনুমানটা ধীরে ধীরে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আপনারা হয়তো লক্ষ্য করেছেন হনুমান কিন্তু মানুষ দেখলে দাঁত খিঁচায়, কিন্তু আজকে হনুমানটি অদ্ভুতভাবে খুব শান্ত মেজাজেই বেরিয়ে গেল। সে কোনো রকম কোনো আওয়াজ করলো না, আমাকে কোনো রকমভাবেই ভয় দেখালো না, যে বিষয়টা আমাকে খুব চমকে দিয়েছিল। চমকে দেওয়ার পিছনে একটা মূল কারণ ছিল। ঠাকুর ঘরে বাসুদেবের জন্য রাখা অতগুলো ফল সে কিছুতেই খায়নি, কিন্তু ফ্রিজে খুলে সে ফল খেয়েছিল। আমি এই বিষয়টাই বুঝতে পারছিলাম না, কারণ কিছুদিন আগে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, যার কারণে আমার স্বামী আমাকে ফল এনে দিয়েছিলেন। কিন্তু সেই ফলটা আমি বাসুদেবকে ভোগে দিইনি, কারণ আমার বারবার মনে হচ্ছিল আমার নাম করে নিয়ে আসা ফল আমি বাসুদেবকে কিভাবে ভোগে দিতে পারি। তাকে যদি ভোগ দিতেই হয় তাহলে তার নাম করে আনা ফলই আমি ভোগ দেব। সেই জন্য
আমি সেই ফলগুলোকে বাসুদেবকে ভোগে না দিয়ে সেগুলো ফ্রিজে তুলে রেখেছিলাম এবং বাসুদেবের জন্য নতুন ফল কিনে এনে ঠাকুর ঘরেই রেখেছিলাম। কিন্তু খুব অদ্ভুতভাবেই হনুমানটি ঠাকুর ঘরের কোনো ফল না খেয়ে সোজা ফ্রিজে এসে সেই আপেলটাই খেয়েছিল। এই বিষয়টা আমাকে খুব চমকে দিয়েছিল। আর একটা বিষয় দেখেও আমি চমকে যাই। আমি সেদিন এটা বুঝতে পেরেছিলাম যে ঠাকুরের সেই শুকিয়ে যাওয়া পুষ্পটা কখনোই ঠাকুর ঘরে রাখা উচিত না। সেটাকে অন্য জায়গায় যত্ন করে তুলে রেখে তারপরে আমরা ফেলে দিতে পারি, কিন্তু ঠাকুর ঘরকে সর্বদা সুন্দরভাবে পরিষ্কারভাবেই রাখতে হয়। মামন দেবী আমাদের বললেন, এই ঘটনাগুলির কথা ভাবলে আজও আমার গায়ে কাঁটা দেয়। যখন হনুমানটি রান্নাঘর থেকে চুপচাপ বেরিয়ে গেল, তখন আমি আমার 2 ছেলে মেয়েকে নিয়ে তাড়াতাড়ি টিভির ঘরে ঢুকে পড়ি এবং দরজাটা বন্ধ করে দিয়ে আমি হনুমানটাকে জানালা দিয়ে দেখতে লাগি। দেখলাম হনুমানটা লাফিয়ে আমাদের একটা প্রাচীরের ওপর উঠে বসলো, কিন্তু খুব অদ্ভুতভাবেই সেই হনুমানটাকে প্রাচীরের ওপরে বসার পর আর কোথাও দেখতে পেলাম না। হনুমানটা চলে যাওয়ার পরে আমি ঠাকুর ঘরে যখন প্রবেশ করলাম, তখন দেখলাম আমি যে ভোগগুলো বাসুদেবকে দিয়েছিলাম সেই থালার মধ্যে ভোগ, তুলসী পাতা, জল কিছুই ছিল না। মামন দেবীর মনে বারবার একটাই প্রশ্ন আসছিল, ইনি কি সত্যি হনুমান ছিলেন, নাকি হনুমান রূপে আমার বাসুদেব ছিলেন, যিনি আমার ভুল ধরিয়ে দিতে আমার কাছে এসেছিলেন? আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। তারপরে মামন দেবী নিজের ঠাকুর ঘরটা ভালোভাবে পরিষ্কার করেন এবং আবার নিজের নিত্যদিনের কাজে লেগে পড়েন। এবার আপনারা বলুন তো, মামন দেবীর জীবনের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে ভগবান শ্রীকৃষ্ণের এই অপূর্ব লীলাটি সকলে শ্রবণ করতে পারে। এবং আপনার জীবনেও যদি ঘটেছে এমন কিছু লীলা যা আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আমায় কমেন্টে বলবেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের দিয়ে দেব। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটাও প্রেস করে নিন, এরকমই নতুন নতুন লীলা কথা প্রত্যেক দিন শোনার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এভাবেই নিজের গোপাল সোনার সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন, খুব 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 ভালো থাকুন, সুখে থাকুন। হরে কৃষ্ণা, রাধে রাধে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।